51 জনের মতো মনোনয়ন যারা প্রাপ্ত হয়েছেন তাদের সাথে আজকে আমরা যোগাযোগ করছি যে কতজন শেষ পর্যন্ত মনোনয়ন 2 তারিখের পর বোঝা যাবে আফটার দ্য স্ক্রুটিনি যে কতজন আমাদের যুক্তফ্রন্ট থেকে নির্বাচন করবেন এবং তার ভিতরেও ঘোষণা থাকবে এর মধ্যে যারা নির্বাচন করবেন তাদের মধ্যে কিছু কিছু আপনাদের তাহলে গতকাল তো বেশ কয়েকটা আসনে প্রায় 51টি আসনে আপনারা মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে আপনার দলের পক্ষ থেকে। এখন সামনে কোন পরিকল্পনা নিয়ে আপনারা আসলে নির্বাচনে? প্রথম আমরা 2 তারিখে দেখবো যে আফটার স্ক্রুটিনি কতগুলো এর মধ্যে কোনো কিছু বাদ পড়ে কিনা। তারপরে আমরা অবশ্যই যদি একটা জোটবদ্ধ নির্বাচনের কথা হচ্ছে সেই আলোচনা চলছে, তখন অবশ্যই কিছু কিছু জায়গায় হয়তো বা আমাদের সাথে মহাজোটের প্রধান শরিক আওয়ামী লীগের সমঝোতা হলে কিছু কিছু আসনে ক্ষেত্র বিশেষে হয়তো আমাদের প্রতীক সেখানে নৌকা হতে পারে। আমরা বলেছি ইতিমধ্যে নির্বাচন কমিশনকে যে কিছু কিছু ক্ষেত্রে মহাজোট সম্প্রসারিত হলে আমাদের নৌকা হবে, মার্কা হবে নৌকা, কিছু কিছু জায়গা হবে কুলা মার্কা হবে, অথবা তারা নির্বাচন করবেন কি করবেন না সামগ্রিক পরিস্থিতি 2 তারিখের পর আমাদেরকে বিবেচনায় নিয়ে রাজনীতির সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। সমঝোতা এই মুহূর্তে কতখানি আগেছে? কতখানি আগেছে চূড়ান্ত যে সমঝোতাটা সেটা কত তারিখ নাগাদ আমরা জানতে পারবো কি যে বিকল্প ধারা বা যুক্তফ্রন্ট কতটা আসনে যে মহাজোট থেকে নির্বাচন করতেছে সেটার জন্য আমাদের কতদিন কয়টা পর্যন্ত? ধন্যবাদ। আমি আসলে এর আগে না অনেকবার এই জিনিসটাকে ব্যাখ্যা করতে গিয়ে যখন আমরা বলেছি যে আওয়ামী লীগ আমাদের যেটা বিএনপির সাথে যেটা ছিল, যে বিএনপির সাথে যখন আমরা ঐক্যফ্রন্ট করতে যাচ্ছিলাম আমরা বলেছিলাম যে ভারসাম্যের রাজনীতি চাই, হ্যাঁ, আমরা বলেছি আমরা স্বাধীনতা বিরোধী শক্তির হাত থেকে দেশকে রক্ষা করতে চাই। এই জায়গায় এই পুরো প্রক্রিয়াটা করতে গিয়ে আমরা যখন দেখলাম যে এখানে আসলে একটি দেশ বিরোধী ষড়যন্ত্র হচ্ছে, বিশেষ করে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে ক্ষমতায় নিয়ে আসবার জন্য একটি সুশীল সমাজের নেকাব পরানো হচ্ছে, যেখানে কামাল হোসেন সাহেব থাকবেন, বিচৌধুরী সাহেব থাকবেন, মান্না সাহেব থাকবেন, রব সাহেব থাকবেন, মুক্তিযোদ্ধারা থাকবেন, আর আসলে সেই নেকাবের অন্তরালে সেই আবার সেই স্বাধীনতা বিরোধীকে নিয়ে আসার জন্যই সামগ্রিকভাবে একটি ব্যবহার করার একটি প্রক্রিয়া চলছে। তখন আমরা সেখান থেকে বেরিয়ে এসেছি এবং সেখানে আমরা তখন বলেছিলাম যে বিএনপির সাথে করতে গেলে দেশ আসনের আমরা বলছিলাম যে একটি ভারসাম্যের কথা, দেশ আসন বলছিলাম সবাইকে দেশ আসন, বিএনপি একা দেশ আসন, সেখান থেকে আমরা অনেক কমে আবার 120 বলেছিলাম। এই একই জিনিস কিন্তু আওয়ামী লীগের সাথে আমাদের হচ্ছে না বা মহাজোটের বিষয় হচ্ছে না, কারণ মহাজোটের সাথে কিন্তু আমাদের কোনো বা আওয়ামী লীগের সাথে আমাদের কোনো রাজনৈতিক জোট গঠনের বিষয়টি কিন্তু গত অনেক বছর ধরে আলোচনার মাধ্যমে জিনিসটি হয়নি, যেটা বিএনপির সাথে হচ্ছিল। আওয়ামী লীগের সাথে যেটা হচ্ছে এটাকে আমি কোনো রাজনৈতিক নির্বাচনী জোট বলি না, এটা একটি জাতীয় ঐক্যমত, স্বাধীনতা বিরোধীদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য একটা জাতীয় ঐক্যমত। ইট ইজ এ ন্যাশনাল রিকনসিলিয়েশন। আওয়ামী লীগের সাথে আমাদের আদর্শিক পার্থক্যগুলোকে মাথায় রেখেই আমরা কিন্তু একত্রিত হচ্ছি সেই পাক বাহিনীর দোসরদের হাত থেকে দেশকে রক্ষা করবার জন্য। যে জিনিসটি কিন্তু আপনি দেখুন, এই যুক্তফ্রন্টের দায়িত্ব, এই ঐতিহাসিক দায়িত্ব যুক্তফ্রন্ট 54 সালে পালন করেছিল মুসলিম লীগের বিরুদ্ধে। তখন কফিলুদ্দিন চৌধুরী কেএসপির এবং তখন বঙ্গবন্ধু, অন্যদিকে মৌলানা ভাসানী, তখন যুক্তফ্রন্ট গঠিত মুসলিম লীগকে পরাজিত করবার জন্য। আজকে ঠিক একইভাবে কিন্তু আবার একটি যুক্তফ্রন্ট হয়েছে, এখানে আদর্শের পার্থক্য আছে আমরা জানি, কিন্তু এখানে যে কারণে আমরা বলেছি এখানে আসন ভাগাভাগির বিষয় এখানে আসেইনি। এটা তো অনেকে বলে তাহলে আপনার বিএনপির কাছে এতগুলো চেয়েছেন, আওয়ামী লীগের কতগুলো চাবেন? আওয়ামী লীগ আমাদের সেই প্রক্রিয়ায় কোনো জোট গঠিতই হয়নি। আওয়ামী লীগ আমাদের জাতীয় ঐক্যমত হয়েছে বিএনপির হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, জামাতের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। আসলে এখানে আমাদের বিষয়টি সম্পূর্ণ আলাদা। তারপরেও আমরা জানি যে আমাদের মধ্যে অবশ্যই রাজনীতিতে কিছু আসন নিয়ে আলোচনা চলছে, সেগুলো খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। আমাদের কোনো জোর জবরদস্তি নেই যে এই এতগুলো আমাকে দিতেই হবে। আমরা মনে করি যে সবাই মনোনয়ন দেখ, 2 তারিখের পর বোঝা যাবে আমাদের কারা কারা মনোনয়নের কোথায় আছেন, এর কার বিরুদ্ধে কে রয়েছেন, সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি কী, তার ভিত্তিতে আমরা সেভাবেই তখন আসন সমঝোতার ভিত্তিতে কিছু কিছু জিনিস করবে। এখানে কোনো দর কষাকষির কোনো বিষয় নেই, তার সাথে আমার দর কষাকষির সম্পর্কই নেই। এটা একটি জাতীয় ঐক্যমত, মুক্তিযুদ্ধের মধ্যে একটি বিষয়। হচ্ছে যে আপনাদের গুরুত্বপূর্ণ আসনগুলো কোনটা কোনটা মনে করেন যেখানে যেখানে দিয়েছেন এবং মনে করেন যে এই আসনগুলো প্রতিটা আসনে যেগুলিতে আমরা নির্বাচন করেছি সবগুলিতেও গুরুত্বপূর্ণ। অবশ্যই এখানে আমাদের দলের যেহেতু নির্বাচনে আমাদের নেতৃত্ব দিচ্ছেন এই দলের মহাসচিব মির মান্নান সাহেব, যেহেতু বিচৌধুরী সাহেব তো আমাদের দলের চেয়ারম্যান, উনি নির্বাচন করছে না, সো নির্বাচনে আমাদের নেতৃত্ব দানকারী নেতা মেজর মান্নান সাহেবের আসন আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
তারপরে এখানে মনে করি কুলাউড় এবং শাহিন ভাই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। আমরা মনে করি যে এখানে আমার নির্বাচনটাকেও যথেষ্ট গুরুত্ব সহকারে নেওয়া উচিত বলে আমি মনে করি। তিনটি তো রয়েছেই, এর বাইরে জেবেল গনি ইজ ইম্পর্টেন্ট, জাদু মিয়া সাহেবের নাতি এবং বাংলাদেশ ন্যাপের থেকে যিনি নির্বাচন করছেন সেটাও গুরুত্বপূর্ণ। তারপরে গোলাম রেজার আসনটি আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি সাতক্ষীরাতে, সেটি একটি গুরুত্বপূর্ণ আসন। এই পাঁচটি আমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করছি। তার অবশ্যই এর সাথে অবশ্যই মিস হয়ে যায়, ভুলে যাচ্ছি, শামসুল মুবিন চৌধুরী সাহেবের আসনটি গুরুত্বপূর্ণ আসন। সেখানে নাহিদ সাহেব রয়েছেন, সাবেক শিক্ষামন্ত্রী, সব দিক মিলিয়ে সেটাও একটা গুরুত্বপূর্ণ নির্বাচন। হ্যাঁ, ডক্টর রফিক চৌধুরী ইন সুনামগঞ্জ, এক্সট্রিমলি গুরুত্বপূর্ণ নির্বাচন। আপনার আমাদের গোলাম সরওয়ার মিলন গুরুত্বপূর্ণ আসন, যেখানে মমতাজ আপা রয়েছেন, সেটাও গুরুত্বপূর্ণ আসন। তারপরে আমি বলবো মাজার ভাই, চাকসুর সাবেক ভিপি, সেখানে অবশ্য নজিবুল হোসেন হাজবান্ডারি রয়েছেন। সেগুলো সো আমাদের মধ্যে নেই তা নেই, তবে এখানে কোনো ঝগড়াঝাটি দর কষাকষি কোনো প্রশ্নই নেই। পরিষ্কারভাবে কোনো কোনো জায়গায় হয়তো বা ওপেন সিট হবে, সবাই প্রতিদ্বন্দ্বিতা করবে, কোনো কোনো জায়গায় নিজেদের মধ্যেই একটা সমঝোতা হবে। সো বিজয় অর্জন করাটা যে মুখ্য, আমাদেরকে ৭১-এর বিরোধী শক্তির বিরুদ্ধে বা খানাদার এই রাজাকারদের শক্তির বিরুদ্ধে জয়লাভ করাটা এখানে মুখ্য বিষয়। এটা কি যুক্তফ্রন্টের বিকল্প ধারা না আওয়ামী লীগ, সেটা মুখ্য বিষয় নয়। সেখানে যে আওয়ামী লীগের বিজয় অর্জন করতে আমাদের সবাইকে মিলে আওয়ামী লীগের পক্ষে খাটতে হবে, আমাদের পক্ষে খাটতে হবে, আমাদের বিজয় অর্জন করতে হবে ৭১-এর পক্ষে। দ্যাট ইজ এখানে পুরো বিষয়ই তাই। কারণ এখানে একটা গভীর ষড়যন্ত্র যেটা হচ্ছে, সেই জিনিসটা বারবার বলেছি, এবং সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। ভাইবে একটা বিষয় যেটা থাকবে যে নৌকা প্রতীক, সেই বিষয়টা যদি একটু ক্লিয়ার করতেন যে আপনারা আসলে যে কোন কোন আসলে যে না, এটা আমি জানি না, বলতে পারবো না, ইটস টু আর্লি। না সেটা না হোক, ইটস টু আর্লি। কুলা আমাদের কুলা প্রতীকের বিষয় না, মানে আই ডু আন্ডারস্ট্যান্ড। এখানে আমরা সব বিষয়ে এবার খুব প্র্যাকটিক্যাল হতে চাইছি। আপনি যদি বলেন কুলা আমাদের ২০০৪ থেকে ১৪ বছরের প্রতীক কুলা। এর আগে ৩০ বছর তো ধানের শীষ ছিল, কিন্তু গত ১৪ বছরে কুলার প্রতি আমাদের যে আবেগ, যে আবেগের জায়গাটা, এটাকে ছেড়ে আসা অনেক 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 কষ্ট। ঠিক আছে, তাহলে একই সাথে চিন্তা করুন ৬০ বছরের নৌকা যাদের প্রতীক, তাদের আবেগের জায়গাটা কোথায়? যে নৌকার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, ৭০-এর নির্বাচন হয়েছে, সেখানে তো একটা বড় আবেগের বিষয় আছে না? তো আজকে যখন আমাকে প্র্যাকটিক্যালি বুঝতে হচ্ছে, আমি সবাইকে ঐক্যবদ্ধ করে করতে গেলে যেই প্রতীকে যেই এলাকায় সবাইকে ঐক্যবদ্ধ করা যায়, সেই এলাকায় সেই প্রতীকে নির্বাচন করবো, আবেগটাকে পাশে রাখতে হবে। তার মানে যে আপনারা কি কিছু এরকম কি কিছু ক্ষেত্র বিশেষে কিছু কিছু আসনে নৌকা মার্কায় নির্বাচন হবে, আর কিছু কিছু এলাকায় কুলা মার্কা হবে, ডিপেন্ডিং অন আমার লক্ষ্য কি। উই হ্যাভ টু বি প্র্যাকটিক্যাল। আবেগকে সামনে নিয়ে এই ষড়যন্ত্রকারী, দেশ বিরোধী ষড়যন্ত্রকারী দেশের লড়াই করা যাবে না। আবেগটাকে পাশে রেখে প্র্যাকটিক্যাল হয়ে এই দেশ বিরোধীদের সাথে ষড়যন্ত্রের সাথে মোকাবেলা করতে হবে। তার মানে আমরা কি কিছু কিছু সিটে নৌকা দেখবেন, ওপেনও দেখতে পাচ্ছি যে এখানে নৌকা মার্কার লোক নির্বাচন করবে, আবার কুলা মার্কার লোক হতে পারে। কিছু কিছু আসনে নৌকা মার্কে আমাদের লোক নির্বাচন, আমি ধরেন নৌকা মার্কে নির্বাচন করতে পারি। আবার আরেকটা শুনে নৌকা কুলা দুটোরই প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় যে আপনারা কারা কারা যে নৌকা প্রতীকে নির্বাচন করবেন, সেটা কত তারিখ নাগাদ চূড়ান্ত হতে পারে? ওইটা যখন প্রতীক বরাদ্দ হবে তখন ৯ তারিখে। যেহেতু সেই সিদ্ধান্তটা হবে যে মহাজোটগত ভাবে বা মহাজোটের সাথে আলোচনা করে, সেই সমঝোতাটার জন্য আমাদের কতদিন অপেক্ষা করতে হবে? যে এটা তো সমঝোতা, ওই যে বলছি যে আমার মনে হয় যে ৯ তারিখের আগে এটা পরিষ্কার হবে না। প্রতীক বরাদ্দের বিষয়ে কখনোই ৯ তারিখের আগে পরিষ্কার হবে না। কমপ্লিট আমি কিন্তু এখন অফিসিয়ালি কাউকে বলে নেই, আমরা দেখেন না বললে চলবে। আমরা আমার সাথে অনেক ভালো বলতে আগে থেকে, মানে এটা আজকে থেকে ভাবলাম যখন ২০০৪-এ বিরোধী পদত্যাগ করেন আমি, তখন আসন ছিল হাজার আওয়ামী লীগের। শুনেন, আমরা এত বছরে ৪০ বছর ধরে বিজয়ী সাহেব রাজনীতি করছেন, ৪০ বছরে ওনার বিরুদ্ধে কি করেন, স্যার আমি অমুক আওয়ামী লীগের সভাপতি হিসেবে আসছে। রিলেশনশিপটা তো বন্ধ হয়নি। ওনার সাথে জানেন আমার এলাকার মিলায়া আপনি না মেজর মানজানেরটা হিসাব করতে পারবেন, না এমএম শাহিন হিসাব করতে পারবেন। উনি এর আগে স্বতন্ত্র প্রার্থী হিসেবে
বিএনপি এবং আওয়ামী লীগের বাইরে, যেখানে আওয়ামী লীগের সঙ্গে তখন প্রার্থী নির্বাচন করাটা- শেষ পর্যন্ত থাকবে কিনা, সেটা মহাজোট দিবে, তাই না? ওটা তো বলবেন না না জাতীয় পার্টি দুষ্টামি করতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা।